Assalamu alaikum wa rahmatullah. How are you, dear learners? I hope you are well. I am also well by the grace of Almighty Allah. This is Muhammad Rustom Ali, Assistant Teacher English, Nataram High School, Bodorganj, Rong. Today I will discuss an important topic of basic grammar. So, dear learners, the topic that will be discussed in this class is clause. That means আজকের এই ক্লাসে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লজ। সো ডিয়ার লার্নার্স, ক্লজ এই ওয়ার্ডটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। বিকজ যখন আমাদেরকে কোনো সেন্টেন্সের ক্লজ আইডেন্টিফাই করতে বলা হয় আমরা প্রায় কনফিউশনে পড়ে যাই। সো ডিয়ার লার্নার্স, তোমরা যদি আজকের এই ক্লাসটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এই ক্লজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, আজকের এই ক্লাসটি বেসিক্যালি ক্লাস 9 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। বিভিন্ন প্রকার যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়ে থাকে যেমন অ্যাডমিশন টেস্ট, বিসিএস অ্যান্ড আদার্স জব এক্সামগুলো হয়ে থাকে, এগুলোতে প্রায় কিন্তু এই ক্লজ থেকে কোশ্চেন করা হয়ে থাকে। সো ডিয়ার লার্নার্স, তোমরা যদি আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের এক্সামে যদি ক্লোজ থেকে কোনো কোশ্চেন করা হয় তাহলে তোমরা তার সঠিক অ্যান্সারটা দিতে পারবে ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। So dear learners, now we will know what is clause. That means clause কি সেটা আমরা এখন জানবো। So look at the screen and listen to me carefully. A clause is a group of words that has a subject and a finite verb of its own but acts as a part of a greater sentence. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা ক্লজ হচ্ছে কি কিছু শব্দের সমষ্টি। ক্লজ হচ্ছে কিছু শব্দের সমষ্টি যার নিজস্ব একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং এটি কি করবে কোনো একটা বড় সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করবে। সো ডিয়ার লার্নার্স, তাহলে কন্ডিশনটা আছে কি ক্লজের মধ্যে একটা নিজস্ব সাবজেক্ট থাকবে অ্যান্ড একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা কি ফাইনাইট ভার্ব থাকবে। সো ডিয়ার লার্নার্স, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন এগুলো নিয়ে আমি লেকচার 3তে আলোচনা করেছি। সো সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট সম্পর্কে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা লেকচার 3টা দেখে আসতে পারো। এবং ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনগুলো নিয়ে আমি লেকচার 5 এবং লেকচার 6-এ আলোচনা করেছি। সো এগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অর্থাৎ ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে এগুলো সম্পর্কে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা লেকচার 5 এবং লেকচার 6 দেখে আসতে পারো। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লোজটা সম্পর্কে ক্লিয়ার হব। সো ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমি দুটো এক্সাম্পল লিখেছি। এখানে ফার্স্ট এক্সাম্পলটা একটু খেয়াল করো। আই হ্যাভ আ রিং হুইচ ইজ মেড অফ গোল্ড। এটা কিন্তু একটা বড় সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এখানে কি এটা একটা বড় সেন্টেন্স যার মধ্যে দুটো অংশ আছে। এখানে দেখো একটা হচ্ছে কি আই হ্যাভ আ রিং, আমার একটা রিং আছে বা আংটি আছে, হুইচ ইজ মেড অফ গোল্ড, যেটা হচ্ছে কি স্বর্ণের তৈরি বা সোনার তৈরি। সো ডিয়ার লার্নার্স, তাহলে ক্লোজের ডেফিনেশনে আমরা কি বলছিলাম? আ ক্লোজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব অফ ইটস ওন। অর্থাৎ ক্লোজ হচ্ছে কি একটা শব্দের সমষ্টি যার একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ পার্ট অফ এ সেন্টেন্স, এবং এটা একটা সেন্টেন্স, একটা বড় সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করবে। সো এই সেন্টেন্সটাতে দেখো দুটো অংশ আছে, একটা হচ্ছে কি আই হ্যাভ এ রিং আর একটা হচ্ছে হুইচ ইজ মেড অফ গোল্ড। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে আই হ্যাভ এ রিং হচ্ছে একটা অংশ, একটা পার্ট, তার মানে কি এটা একটা ক্লোজ। অ্যান্ড হুইচ ইজ মেড অফ গোল্ড এটা হচ্ছে একটা পার্ট এবং এটা হচ্ছে একটা ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, এখানে নেক্সট সেন্টেন্সটা দেখো, এখানে ডু ইট অ্যাজ আই টোল্ড ইউ। তাহলে এই সেন্টেন্সটার মধ্যেও কিন্তু দুটো অংশ আছে, ঠিক আছে? যে তুমি এটা করো অ্যাজ আই টোল্ড ইউ, আমি তোমাকে যেমনটা বলেছিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু এখানে সাবজেক্ট নেই। আমরা কিন্তু একটু আগে বললাম যে ক্লোজের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো ডিয়ার লার্নার্স, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টটা উচ্চ অবস্থায় আছে অর্থাৎ অ্যাবসেন্ট আছে এখানে, ঠিক আছে? তো ডু ইট অর্থাৎ কি ইউ ডু ইট। তো অনেক সময় কি তোমাদের মনে হতে পারে যে ক্লোজে এখানে সাবজেক্ট নেই, কিন্তু আসলে এখানে সাবজেক্ট আছেই, সাবজেক্টটা উচ্চ অবস্থায় আছে। সো এখানে দেখো তাহলে ডু ইট, এটা করো অ্যাজ আই টোল্ড ইউ, মানে আমি যেমনটা তোমাকে বলেছিলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো তাহলে এটা একটা পুরোটা একটা বড় সেন্টেন্স, এর মধ্যে আবার দুটো অংশ আছে, একটা আছে ডু ইট, একটা আছে অ্যাজ আই টোল্ড ইউ। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে কি যে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। সো আশা করি বুঝতে পারছো তোমরা যে ক্লোজ কী। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা ক্লোজের ক্লাসিফিকেশনে চলে যাব। সো ডিয়ার লার্নার্স, এতক্ষণ আমরা ক্লোজ সম্পর্কে জানলাম, এখন আমরা ক্লোজের ক্লাসিফিকেশনগুলো জানবো, অর্থাৎ ক্লোজ কত প্রকার কী কী সেগুলো সম্পর্কে জানবো। সো ডিয়ার লার্নার্স, এই ক্লোজটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর মেইন ক্লজ। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ক্লজ যা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজও তাই, অ্যান্ড মেইন ক্লজও তাই। আর দ্বিতীয়টা হচ্ছে কি সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ। আর 3 নম্বরটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। সো ডিয়ার লার্নার্স, তাহলে প্রিন্সিপাল, ইন্ডিপেন্ডেন্ট অর মেইন ক্লজের বাংলা হচ্ছে কি প্রধান এবং স্বাধীন খণ্ডবাক্য। আর সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজের বাংলা হচ্ছে অধীন খণ্ডবাক্য। আর 3 নম্বর আছে কোঅর্ডিনেট ক্লজের বাংলা হচ্ছে কি সমশ্রেণীর খণ্ডবাক্য। সো ডিয়ার লার্নার্স, এখানে খণ্ডবাক্য বলতে কি ক্লজের বাংলাটাই হচ্ছে খণ্ডবাক্য, ক্লজ মানেই হচ্ছে খণ্ডবাক্য। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ কি এগুলো পার্ট বাই পার্ট আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, নাও উই উইল নো হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর মেইন ক্লজ। সো ডিয়ার লার্নার্স, অর্থাৎ কি যে প্রিন্সিপাল ক্লজ কি অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি বা মেইন ক্লজ কি সেটা সম্পর্কে আমরা এখন জানবো। সো লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি। দ্য ক্লজ দ্যাট ডাজেন্ট ডিপেন্ড অন অ্যানাদার ক্লজ টু এক্সপ্রেস ইটস মিনিং, ইট ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ। দ্যাট মিন্স এখানে বলা হচ্ছে যে ক্লজটি, যে খণ্ডবাক্যটি তার অর্থটা প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর বা অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে না, সেটাই হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। সো ডিয়ার লার্নার্স, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে ক্লিয়ার ধারণা। ডিয়ার লার্নার্স, এখানে দেখো আমি প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য 3টা এক্সাম্পল সেট করেছি, তোমরা একটু খেয়াল করো। তাহলে ফার্স্ট এক্সাম্পল এখানে দেখো, মাহফুজ কামস টু মি হোয়েন হি হ্যাজ টাইম। অর্থাৎ এটা কিন্তু একটা সেন্টেন্স, পুরোটা একটাই সেন্টেন্স, কিন্তু এখানে 2টা অংশ আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্টটা অর্থাৎ প্রথম অংশটা দেখো, এখানে মাহফুজ কামস টু মি, এটা হচ্ছে একটা অংশ। আর আরেকটা অংশ হচ্ছে কি হোয়েন হি হ্যাজ টাইম। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে কি 2টা অংশ আছে, তার মানে কি এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। সো ডিয়ার লার্নার্স, তাহলে এইখানে এই সেন্টেন্স 2টা অংশকে যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে প্রথম অংশটার মিনিংটা দাঁড়াচ্ছে কি মাহফুজ কামস টু মি, মাহফুজ আমার কাছে আসে। তাহলে এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সের কিন্তু অর্থটা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এই সেন্টেন্সের অর্থটা মোটামুটি ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। কিন্তু পরের সেন্টেন্সে যেটা আছে দেখো, পরের অংশটা হোয়েন হি হ্যাজ টাইম, যখন সে সময় পায়। তাহলে ওই যদি আমি সেন্টেন্স দুটাকে যদি আলাদা করার পরে আমি যদি বলি মাহফুজ কামস টু মি, এর অর্থ কি মাহফুজ আমার কাছে আসে। ঠিক আছে, তাহলে এখানে কী বোঝাচ্ছে যে মাহফুজ আমার কাছে আসে, কোনো কাজে হোক যে কোনো কারণে হোক আমার কাছে আসে। বাট এইখানে দেখো হোয়েন হি হ্যাজ টাইম, যখন সে সময় পায়। তাহলে হোয়েন হি হ্যাজ টাইম, যখন সে সময় পায়, যদি শুধু আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমাদেরকে বলি হোয়েন হি হ্যাজ টাইম, যখন সে সময় পায়, তাহলে এই সেন্টেন্সটা দ্বারা তোমরা তো কিছু বুঝতে পারতেছো না। সো তাহলে যে অংশটা ক্লিয়ার অর্থ দেবে, ঠিক আছে, যে অংশটা তার অর্থ প্রকাশের জন্য অন্য কারো উপর ডিপেন্ড করবে না বা নির্ভর করবে না, সেটাই হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। সো ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। কারণটা হচ্ছে কি যে এই অংশটা কি তার অর্থ প্রকাশ করার জন্য কারো উপর ডিপেন্ড করতেছে না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বাট এই অংশটা কিন্তু তার অর্থটা পুরোপুরি প্রকাশ করতে পারতেছে না, সো ওটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ না। সো ওটা কী ক্লজ সেটা আমরা একটু পরে জানতে পারবো। সো ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ইফ ইউ ওয়ান্টেড আই উড কাম। ঠিক আছে, তাহলে এখানেও দেখো 2টা অংশ আছে, একটা হচ্ছে কি ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড কাম, আমি আসতাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই তাহলে কি এটা পুরো একটা সেন্টেন্স, কিন্তু একটা সেন্টেন্সে 2টা অংশ, তার মানে কি এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। সো তাহলে ওটার মতো আমরা এটাকেও 2 ভাগ করে ফেলি। ঠিক আছে, তাহলে প্রথম অংশটা দাঁড়াচ্ছে কি ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে। আর পরের অংশটার অর্থটা হচ্ছে অর্থ হচ্ছে কি আই উড কাম, আমি আসতাম। তাহলে এই সেন্টেন্স যদি আলাদা করে যদি আমি তোমাদেরকে বলি, তাহলে বলো দেখি ইফ ইউ ওয়ান্টেড এর মানে কি যদি তুমি চাইতে। তাহলে এই সেন্টেন্সটা দ্বারা কি কিছু বোঝা যাচ্ছে, মানে কোনো এখানে কী বলতে, কী চাইতে না চাইতে, কিন্তু একটা কোশ্চেন থেকেই যাচ্ছে যে কী চাইতে। ঠিক আছে, তার মানে এই সেন্টেন্সটার কিন্তু অর্থটা পুরোপুরি প্রকাশ পাচ্ছে না। তাহলে পরের অংশটা দেখো আই উড কাম, আমি আসতাম। তাহলে এই সেন্টেন্সটা কি দেখো, এই সেন্টেন্সের অর্থটা কিন্তু পুরোপুরি প্রকাশ পাইছে, আমি আসতাম। ঠিক আছে, আমি আসতাম। তাহলে এখানে কি এটা পুরোপুরি অর্থ প্রকাশ পাইছে, যার কারণে এটা হচ্ছে কি এখানে প্রিন্সিপাল ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট সেন্টেন্স এখানে দেখো, এখানে একটু প্রবলেম আছে। তাহলে কি দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? সো ডিয়ার লার্নার্স, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু মানে আলাদা করে লিখি, তো দেখো এখানে দ্য বয় ইজ মাই ব্রাদার, দ্য বয়
ইজ মাই ব্রাদার, এটা কিন্তু একটা অংশ। একটা আছে কি হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এসেছিল। তাহলে এখানে কি, এখানে দুইটা সেন্টেন্সকে আমরা রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে একখানে করেছি, ঠিক আছে। তাহলে কি এখানে দুইটা সেন্টেন্সকে মানে দুইটা অংশকে আমরা রিলেটিভ অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে সেন্টেন্স দুটাকে আমরা জয়েন করছি অর্থাৎ যুক্ত করছি। সো ডিয়ার লার্নার্স, তাহলে এই সেন্টেন্স দুটাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে এখানে দেখো, তাহলে একটা সেন্টেন্স হচ্ছে কি দ্য বয় ইজ মাই ব্রাদার, দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি হচ্ছে কি আমার ভাই, এটা কিন্তু একটা অংশ। আর একটা অংশ হচ্ছে কি হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। সো ডিয়ার লার্নার্স, তাহলে এই সেন্টেন্স দুটাকে যখন আমরা আলাদা করে ফেলবো তখন দেখো, তাহলে একটা সেন্টেন্স হচ্ছে কি দ্য বয় ইজ মাই ব্রাদার, দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা একটা সেন্টেন্স। তাহলে ছেলেটি আমার ভাই। সো এই অংশটার মধ্যে দেখো তো কোনো অর্থের কোনো গ্যাপ আছে কি? নাই। কারণটা কি, যে এখানে একটা পুরো একটা সেন্টেন্স দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই, এখানে তো সেন্টেন্সটার মধ্যে কোনো প্রবলেম নাই। বাট এখানে আরেকটা অংশ দেখো হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। তাহলে তোমাদেরকে যদি বলা হয়, বলো দেখি হু কেম হেয়ার ইয়েস্টারডে, তাহলে মানে কি যে যে গতকাল এখানে এসেছিল। সো এই সেন্টেন্সটা দ্বারা তোমরা কী বুঝতে পারবা? কিছুই বুঝতে পারবে না, যে কি যে গতকাল এসেছিল মানে কি, ঠিক আছে। বাট এখানে যদি বলা হয় দ্য বয় ইজ মাই ব্রাদার, এটার অর্থটা কি, ছেলেটি আমার বা বালকটি আমার ভাই। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে কি দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, রিলেটিভ প্রোনাউন দ্বারা যখন কোনো ক্লোজ তৈরি হবে তখন অবশ্যই তোমাদেরকে এইভাবে কিন্তু চিন্তা করতে হবে, মানে অর্থাৎ সেন্টেন্স দুটাকে দুই ভাগ করতে হবে। দুই অংশে ভাগ করার পরে যে অংশটা কি তার অর্থটা পুরোপুরি প্রকাশ করবে সেটাই হবে প্রিন্সিপাল ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে আলোচনা করবো। লার্নার্স, নাও উই উইল নো হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লোজ। দ্যাট মিনস সাবঅর্ডিনেট ক্লোজ কি সেটা আমরা এখন জানবো। লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। দ্য ক্লোজ দ্যাট ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লোজ টু এক্সপ্রেস ইটস মিনিং, ইট ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লোজ অর ডিপেন্ডেন্ট ক্লোজ। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে কি যে যে ক্লোজটা তার যে অংশটা সেন্টেন্সের যে অংশটা, ঠিক আছে, তার অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড করে বা প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করে, সেটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, প্রিন্সিপাল ক্লোজ কি সেটা তো আমরা একটু আগে আলোচনা করলাম। এখন আমরা সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য কিছু এক্সাম্পল দেখব। ডিয়ার লার্নার্স, দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমি 3টা এক্সাম্পল সেট করেছি। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের এক্সাম্পলে আমি যে সেন্টেন্সগুলো ইউজ করেছিলাম সেই সেন্টেন্সগুলো কিন্তু আমি এখানে ইউজ করছি, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে সাবঅর্ডিনেট ক্লোজটা কী। সো ডিয়ার লার্নার্স, আওয়ার ফার্স্ট সেন্টেন্স এখানে দেখো, ফার্স্ট এক্সাম্পল, মাহফুজ কামস টু মি, মাহফুজ আমার কাছে আসে হোয়েন হি হ্যাজ টাইম। তাহলে কি এই সেন্টেন্সের দুইটা অংশ আছে, এটা দুইটা ক্লোজ আছে। একটা আছে মাহফুজ কামস টু মি, মাহফুজ আমার কাছে আসে। একটা আছে কি হোয়েন হি হ্যাজ টাইম, যখন সে সময় পায়। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে দেখো যখন সেন্টেন্স দুটাকে আমরা আলাদা করে ফেলবো, আলাদা করার পরে যদি আমরা বলি মাহফুজ কামস টু মি, মাহফুজ আমার কাছে আসে, অ্যান্ড হোয়েন হি হ্যাজ টাইম, যখন সে সময় পায়। যদি কাউকে বলা হয় বা তোমাদেরকে বলা হয় বলো দেখি হোয়েন হি হ্যাজ টাইম, যখন সে সময় পায়, তাহলে এই সেন্টেন্সটার অর্থটা কিন্তু ক্লিয়ার না, বাট এই অংশটার অর্থটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। তাহলে কি এই অংশটা তার অর্থ প্রকাশ করার জন্য কারোর উপর ডিপেন্ড করতেছে না, যার কারণে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। বাট এই অংশটা হোয়েন হি হ্যাজ টাইম, যখন সে সময় পায় তখন সে কি করে, কি হি কামস টু মি, সে আমার কাছে আসে। তার মানে কি এই অংশটার অর্থটা পুরোপুরি ক্লিয়ার করার জন্য একে কী করা লাগতেছে, পুরোপুরি কি এই প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড করা লাগতেছে। প্রিন্সিপাল ক্লোজের হেল্প নিলেই এই অংশটার অর্থটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সো তাহলে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। কারণটা হচ্ছে কি যে ওই ক্লোজের অর্থটা প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নেওয়া লাগতেছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের ডেফিনেশনে আমরা কি বলছিলাম, দ্য ক্লোজ দ্যাট ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লোজ টু এক্সপ্রেস ইটস মিনিং, অর্থাৎ কি যে ক্লোজটা তার অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড করে, তো সেটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পারছো যে এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। এক্সাম্পল ইজ, দেখো, ইফ ইউ ওয়ান্টেড আই উড কাম, যদি তুমি চাইতে তাহলে আমি আসতাম। ঠিক একইভাবে আগেরটার মতো এই অংশ, এখানে কি দেখো দুইটা অংশ আছে, একটা আছে কি ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড কাম, আমি আসতাম। তাহলে এখানে দেখো সেন্টেন্স দুটোকে যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে আলাদা করলে কি
এটা একটা সেন্টেন্স, আই উড কাম, আমি আসতাম, এটা কিন্তু একটা ক্লিয়ার সেন্টেন্স, এই সেন্টেন্সে কোনো প্রবলেম নেই। তাহলে যার কারণে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। বাট এই সেন্টেন্সটা দেখো, এই যদি তোমাদেরকে আমি বলি যে ইফ ইউ ওয়ান্টেড, So dear learners, our next example is, দেখো এখানে if you wanted, যদি তুমি চাইতে, I would come, তাহলে আমি আসতাম। তাহলে এখানে দেখো দুইটা অংশ আছে, একটা আছে কি if you wanted, এটা আছে কি I would come, ঠিক আছে। তাহলে যদি তোমাদেরকে আমি বলি if you wanted, যদি তুমি চাইতে, ঠিক আছে, সেন্টেন্স দুটাকে আলাদা করার পরে যদি আমি তোমাদেরকে বলি যে if you wanted মানে কি, তাহলে তোমরা বলবা কি যদি তুমি চাইতে। তাহলে যদি তুমি চাইতে তাহলে কি হতো, তার মানে কি এই সেন্টেন্সের অর্থটা কিন্তু ক্লিয়ার না, ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই অংশটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। কারণটা কি যে এই অংশের কিন্তু অর্থটা ক্লিয়ার, ঠিক আছে, আই উড কাম, আমি আসতাম। তাহলে এই অংশের অর্থটা ক্লিয়ার করতে গেলে অবশ্যই কি প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নেওয়া লাগতেছে। যদি তুমি চাইতে তাহলে আমি আসতাম, ঠিক আছে, তাহলে কি যদি তুমি চাইতে তাহলে কি আমি আসতাম, তাহলে মানে কি যে এই সেন্টেন্সটার অর্থটা প্রকাশ করার জন্য কী করা লাগতেছে, এই প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নেওয়া লাগতেছে, যার কারণে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, আওয়ার থার্ড এক্সাম্পল দেখো এখানে, দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। তাহলে আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লোজে দেখেছি, তাহলে এখানে যেহেতু রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে এখানে দেখো, তাহলে রিলেটিভ প্রোনাউনে কী হয়, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু করতে হবে, সেন্টেন্সটাকে ভেঙে দুইটা করতে হবে। রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে কি দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে কানেক্ট করা, একত্রিত করা। তো ডিয়ার লার্নার্স, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখানে দুইটা সেন্টেন্স তৈরি হবে। একটা হচ্ছে কি দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি হচ্ছে আমার ভাই। আর আরেকটা এখানে অংশ আসতেছে কি হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। তাহলে এই সেন্টেন্সটাকে ভাঙলে আমরা দুটো সেন্টেন্স পাবো, একটা হচ্ছে কি দ্য বয় ইজ মাই ব্রাদার, আর আরেকটা হচ্ছে কি হু কেম হেয়ার ইয়েস্টারডে। সো ডিয়ার লার্নার্স, তাহলে কি সেন্টেন্স দুটাকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে কি দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি হচ্ছে আমার ভাই বা বালকটি আমার ভাই। এটা কিন্তু একটা ক্লিয়ার সেন্টেন্স, এখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কি এই অংশটুকু আর এই অংশটুকু মিলিয়ে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। বাট এখানে দেখো হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে গতকাল এখানে এসেছিল, তাহলে সেন্টেন্সটা দ্বারা কি কোনো ক্লিয়ার অর্থ প্রকাশ করতেছে? কখনোই না। তাহলে এখানে কি, তাহলে এখানে দেখো হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল, তাহলে এই অর্থটা মানে এই অংশটুর অর্থটা প্রকাশ করার জন্য, ক্লিয়ার করার জন্য কী করা লাগতেছে, দ্য বয় ইজ মাই ব্রাদার, এর এই সাহায্য নেওয়া লাগতেছে, ঠিক আছে। তাহলে যে গতকাল এখানে এসেছিল সে কে, তাহলে সে হচ্ছে কি ইজ মাই ব্রাদার, আমার ভাই। তার মানে কি এই অর্থটা প্রকাশ করার জন্য এই প্রিন্সিপাল ক্লোজে সাহায্য নেওয়া লাগতেছে। সো ডেফিনেশনে তো আমরা পড়েছি যে কি দ্য ক্লোজ দ্যাট ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লোজ, দ্য ক্লোজ দ্যাট ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লোজ টু এক্সপ্রেস ইটস মিনিং। তাহলে কি যে ক্লোজটা তার অর্থ প্রকাশ করার জন্য কী করে প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড করে, সেটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। সো এই অংশটা কি দেখো এখানে, তাহলে এই অংশটা তার অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড করতেছে। সো এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে কি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, আমি আশা করি তোমরা বুঝতে পারছো সাবঅর্ডিনেট ক্লোজ কি। আর সাবঅর্ডিনেট ক্লোজের ক্লাসিফিকেশনগুলো, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, এই সাবঅর্ডিনেট ক্লোজের ক্লাসিফিকেশনগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, কারণ ওগুলো এখানে আলোচনা করতে গেলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। সো এরপরে আমরা কোঅর্ডিনেট ক্লোজ নিয়ে আলোচনা। নাও ইউ উইল নো হোয়াট ইজ কোঅর্ডিনেট ক্লোজ, দ্যাট মিন্স কোঅর্ডিনেট ক্লোজ কী সেটা আমরা এখন জানবো। সো লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। ডিয়ার লার্নার্স, when more than one principal clauses are connected with some coordinating conjunction is called coordinate clause. When more than one principal clauses are connected with some coordinating conjunction, it is called coordinate clause. অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন একাধিক বা একের অধিক প্রিন্সিপাল ক্লোজ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন সেগুলোকে বলা হয় কি কোঅর্ডিনেট ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি
সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে কী বলা হচ্ছে, যেমন একের অধিক প্রিন্সিপাল ক্লোজ, যখন একের অধিক প্রিন্সিপাল ক্লোজ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেগুলোকে বলা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখানে কন্ডিশনটা আছে কি, যে এখানে যতগুলো ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে সবগুলোই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সো প্রিন্সিপাল ক্লোজ কি সেটা তো আমরা একটু আগে দেখেই আসলাম। সো আমরা এখানে কিছু এক্সাম্পলের মাধ্যমে কোঅর্ডিনেট ক্লোজগুলো দেখব। সো ডিয়ার লার্নার্স, এখানে দেখো কোঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমি 3টা এক্সাম্পল সেট করেছি। সো আর ফার্স্ট এক্সাম্পল, এখানে দেখো আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড বট আ ফোন, একটা ফোন কিনেছিলাম এবং একটা ফোন কিনেছিলাম। তাহলে কি আমি বাজারে গিয়েছিলাম এবং একটা ফোন কিনেছিলাম। সো ডিয়ার লার্নার্স, তাহলে কোঅর্ডিনেট ক্লোজের ডেফিনেশন আমরা দেখেছি কি, যে হোয়েন মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লোজ আর কানেক্টেড উইথ সাম কোঅর্ডিনেটিং কনজাংশন ইজ কল্ড কোঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ বলা হচ্ছে কি, যখন একের অধিক প্রিন্সিপাল ক্লোজ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ। তার মানে কি, যে এখানে যতগুলো ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, ঠিক আছে, আরও কিছু কোঅর্ডিনেট ক্লোজ আছে যেটা তোমরা স্ক্রিনে দেখছো। সো ডিয়ার লার্নার্স, তাহলে কি, যে এখানে কি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যতগুলো ক্লোজ যুক্ত হবে সবগুলোই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে, সবগুলোই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ তো কি অবশ্যই তাদের অর্থ প্রকাশ করার জন্য কারো উপর ডিপেন্ড করে না। অর্থাৎ কি, যদি আমরা এই সেন্টেন্সগুলোকে আলাদা করে ফেলি, এটা একটা অংশ, এটা একটা অংশ, দুইটা অংশ যদি আলাদা করে ফেলি তাহলে অর্থ দাঁড়াচ্ছে কি, দেখো আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, সেন্টেন্সটা কিন্তু ক্লিয়ার, কোনো এখানে কোনো প্রবলেম নেই, যার কারণে এটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লোজ। আবার পরের অংশটা দেখো বট আ ফোন, তাহলে এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে কি আই। তো ডিয়ার লার্নার্স, তাহলে কি এখানে দেখো যদি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হয় আর ওই সেন্টেন্সগুলো যদি উভয় অংশের সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে আমরা কি পরের অংশের সাবজেক্ট না লিখলেও আমাদের চলবে, সাবজেক্ট লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে কি, যে উভয় অংশের সাবজেক্ট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুটো সেন্টেন্স যুক্ত হবে ওই সেন্টেন্সে যদি উভয় অংশের সাবজেক্ট একই ব্যক্তি, বস্তু বা প্রাণী হয় তাহলে পরের অংশের সাবজেক্ট লেখার প্রয়োজন নেই। এই জন্য কি এখানে কিন্তু সাবজেক্টটা লেখা হয়নি, ওখানে কিন্তু সাবজেক্ট আছে আই। দেখো আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড আই বট এ ফোন, তাহলে এখানকার সাবজেক্টও কিন্তু আই, তাহলে এখানেও আই এখানেও আই, যার কারণে কিন্তু এইদিকে এখানে আই লেখা হয়নি। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে আমাদের অর্থ দাঁড়াচ্ছে কি, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। পরের সেন্টেন্সের অর্থটা দাঁড়াচ্ছে কি, আই বট আ ফোন, আমি একটা ফোন কিনেছিলাম। তাহলে দেখো দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু ক্লিয়ার, কেউ কারোর উপর ডিপেন্ড করতেছে না। কারণটা হচ্ছে কি, যে এগুলো হচ্ছে দুটাই প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে কি, তাহলে কোঅর্ডিনেট ক্লোজের তাহলে ডেফিনেশনটা কী ছিল, যখন একের অধিক প্রিন্সিপাল ক্লোজ কিছু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। তাহলে দেখো এখানে কি দুইটা প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, যার কারণে এগুলো হচ্ছে কি, এটাও কোঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, একইভাবে আর নেক্সট এক্সাম্পলটা দেখো, আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম, হি ডিডেন্ট কাম, সে আসেনি। তাহলে এখানে কি দেখো কোঅর্ডিনেটিং ক্লোজ মানে কি কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দ্বারা দুটো সেন্টেন্সকে কানেক্ট করা হয়েছে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে প্রথম অংশের অর্থটা হচ্ছে কি, যে আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম। এই সেন্টেন্সের অর্থ কিন্তু ক্লিয়ার, কার উপর ডিপেন্ড করতেছে না। সো এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। আবার দেখো হি ডিডেন্ট কাম, সে আসেনি, এই সেন্টেন্সের অর্থটাও কিন্তু ক্লিয়ার, এর অর্থটাও কিন্তু কারোর উপর ডিপেন্ড করতেছে না। সো এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এখানে দেখো দুইটা প্রিন্সিপাল ক্লোজ বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, যার কারণে এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে দুইটাই কোঅর্ডিনেট ক্লোজ। সো একইভাবে এখানে দেখো ডু ইট অর ইউ উইল বি পানিশড, তাহলে এই দুইটা অংশ দেখো তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন অর দ্বারা যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে দেখো তাহলে কি, এটাও প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ। কারণটা কি দেখো ডু ইট, তাহলে এখানে এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট এখানে অনুপস্থিত, সাবজেক্ট অ্যাবসেন্ট, এখানে কিন্তু সাবজেক্ট আছে, ঠিক আছে, সাবজেক্টটা উজ্জ্ব অবস্থা, এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, ঠিক আছে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে ইউ ডু ইট, ঠিক আছে, ইউ ডু ইট, তুমি এটা করো, অর ইউ উইল বি পানিশড। তাহলে দেখো যখন আমরা সেন্টেন্স দুটোকে আলাদা করে ফেলবো তখন একটা সেন্টেন্স হবে কি ইউ ডু ইট বা ডু ইট, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স, তাহলে তুমি এটা করো।
তাহলে এখানে কিন্তু সেন্টেন্সে কোনো মানে অর্থে কোনো প্রবলেম নেই, অর্থটা কিন্তু পুরোপুরি প্রকাশ পাইছে, যার কারণে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। আবার পরের অংশে দেখো এখানে ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে, তাহলে এটাও কিন্তু একটা ক্লিয়ার সেন্টেন্স, এই সেন্টেন্সের অর্থ কিন্তু কারোর উপর ডিপেন্ড করতেছে না। সো এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে দেখো তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন অর দ্বারা যুক্ত হয়েছে, যার কারণে কি এগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমি এতক্ষণ থেকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম অর্থাৎ ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ, তো তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দুই একবার দেখো তাহলে তোমাদের ক্লোজ নিয়ে যে কনফিউশনটা আছে সেটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি সেখানে তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ডিয়ার লার্নার্স, আমি আমার নেক্সট ক্লাসে সাবঅর্ডিনেট ক্লজের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাসটি আজকে এখানেই শেষ করলাম। সো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।